আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আলোচনা করব যে আপনারা কোন রোগ হয়েছে কোন ডাক্তার দেখাবেন। দেখুন, আমাদের বাংলাদেশে গ্রাম অঞ্চল থেকে শহরে যাওয়া অত্যন্ত এই গরিব লোক এই শহরে গিয়ে ভুগে থাকে যে তারা কোন ডাক্তার দেখাবে। তারপরে আপনার এই ভুল ডাক্তার দেখানোর কারণে, এই ভুল চিকিৎসার কারণে অনেক মানুষ মরে যায় কিংবা কোনো ক্ষয়ক্ষতি হয়ে যায়। তো আজকে আমি সেই বিষয়ে আলোচনা করব। বরাবরের মতো আপনাদের কল্যাণে কাজ করে থাকি, ভালো পরামর্শ দেওয়ার চেষ্টা করি। আপনারা আপনার একটা পা ভেঙে গেছে, আপনি অবশ্যই একটা অর্থোপেডিক ডাক্তারের কাছে যাবেন। যেই অর্থোপেডিক ডাক্তার, তার কাজ হচ্ছে শরীরের প্রত্যেকটি হাড় নিয়ে তার কাজ। একটি হাড় ভেঙে গেলে কিভাবে সেটাকে জোড়া লাগাতে হবে, সেটা কিভাবে রিপেয়ার করতে হবে, সেটা এই হাড় সঠিক জোড়া লওয়ার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দরকার। যদি এটা কোনো রকম ভুল ভাল জোড়া হয়, সেটা আর সারা জীবন থেকে যাবে। আপনার এই ঢাকা মেডিকেলে প্রচুর মানুষ অনেক ভোগান্তিতে আছে। কেউ কেউ বেড পায় না, কেউ ডাক্তার পায় না, কেউ লাইন পায় না, কেউ সিরিয়াল পায় না, কেউ কোথায় পরীক্ষা করাবে, রক্ত পরীক্ষা, এক্স রে, সেই জায়গা খুঁজে পায় না। অনেক সমস্যায় মানুষ ভোগান্তিতে আছে। যারা যান তারা দেখেন, জানেন এই চিকিৎসা খাতে বাংলাদেশে অনেক মানুষ, যারা গরিব মানুষ, এই অত্যন্ত গ্রাম অঞ্চলের মানুষ, তারা অনেক ভুগে থাকে। যাদের অনেক টাকা পয়সা নেই, প্রাইভেট ক্লিনিকে যে চিকিৎসা করবে সেই সামর্থ্য তাদের নেই। তো তারপরে আপনার পিজি হাসপাতালে, সেখানেও অনেক সিরিয়াল, অনেক লাইন। তারপরে সরওয়ার্দী হসপিটালে, সবখানে প্রত্যেকটা সরকারি যে হসপিটালগুলো আছে সবখানে এরকম অবস্থা। মানুষ অনেক কষ্ট পায় সেখানে। তারপরে মানুষের যেতে হয়। সবাই তো আর অনেক লক্ষ লক্ষ টাকার মালিক না যে প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা করাবে। তো এই ডাক্তারের ব্যাপারটা আমি যেটা বলি আপনাদের, সেটা হচ্ছে আপনারা ব্রেনের সমস্যা হলে অবশ্যই একটা নিউরোলজি ডাক্তারের কাছে যাবেন। নিউরোলজি ডাক্তারের মধ্যে হচ্ছে আপনার ব্রেনের যদি কোনো অপারেশন করে থাকে, তাহলে নিউরো সার্জনের কাছে যাবেন। এই সার্জন যারা আছে তাদের শুধু ব্রেনের সার্জারি কিভাবে করতে হবে সেটা তারা ভালো বুঝে, ভালো চিকিৎসা অপারেশন আপনারা পাবেন তার কাছ থেকে। আর নিউরো মেডিসিন আছে, তারা নিউরো মেডিসিন যারা, তারা ভালো ওষুধ দিয়ে থাকে, ভালো পরামর্শ গাইডলাইন দিয়ে থাকে। তারপরে আপনার হচ্ছে প্রস্রাবের সমস্যা, এই কিডনিতে সমস্যা, আপনার এই তলপেটের যাবতীয় যে তো সমস্যা আছে, এটা খুব সুন্দর করে হ্যান্ডেল করে থাকে, ভালো করে পরামর্শ করে থাকে, দিয়ে থাকে, চিকিৎসা করে থাকে। তা হচ্ছে ইউরোলজিস্ট। এই ইউরোলজিস্ট ডাক্তারদের কাজ হচ্ছে আপনার প্রস্রাব ইনফেকশন, প্রস্রাবের রাস্তা দিয়ে অতি মাত্রায় ব্লাড যাওয়া, রক্ত যাওয়া, খুব ডেঞ্জারাস অবস্থা। এটা অবশ্যই অনেক লোক আছে যারা মেডিসিন ডাক্তার দেখায়। দেখুন, এই মেডিসিন ডাক্তার যে খারাপ সেটা আমি বলছি না, কিন্তু এটা মেডিসিন ডাক্তারের কাজ নয়। এটা অবশ্যই একটা ইউরোলজিস্ট ডাক্তারের কাছে আপনারা দেখাবেন। এই ভুলটা আপনারা করবেন না। এই ইউরোলজিস্ট ডাক্তার আপনাকে কোন ট্রিটমেন্ট করলে, কি ওষুধ দিলে, কি চিকিৎসা করলে আপনি এই ব্লাড পড়া বন্ধ হবে, এই প্রস্রাবের ইনফেকশন থেকে আপনি বাঁচবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে আপনার এই প্রত্যেকটা ডাক্তার যে যেই লাইনে লেখাপড়া করেছে, যে যেই লাইনের ডিগ্রি আছে, সে সেটা নিয়ে ভালো পারদর্শী। এখন আপনার এই হাত পা ভেঙে আছে, সেই ডাক্তার আপনার হার্টের চিকিৎসা করতে পারবে না। হার্টের চিকিৎসার জন্য আপনার হচ্ছে কার্ডিওলজিস্ট, যারা সার্জন, তারা হার্টের অপারেশন করে থাকে। তারা ভালো বোঝে, যে যেটা নিয়ে থাকে সে সেটা ভালো বোঝে। তো আমাদের এখানে অনেক মানুষ বাংলাদেশে এক একটা ডাক্তার দেখায়, যে যেই ডাক্তারের যেই কাজ, তার কাছে আপনারা অবশ্যই যাবেন। যদি হার্টের ডাক্তারের কার্ডিওলজিস্ট কাছে যাবেন, যদি হাত পা ভেঙে যায় তাহলে আপনি অর্থোপেডিক ডাক্তারের কাছে যাবেন। যদি আপনার প্রস্রাবে, কিডনিতে কোনো অনেক তলপেটের কোনো সমস্যা হয়ে থাকে, পায়খানা রাস্তার সমস্যা হয়ে থাকে, আপনারা অবশ্যই এই ইউরোলজিস্ট ডাক্তারের কাছে যাবেন। আপনাদের আলসার হয়েছে, ঘা হয়ে গেছে, লিভারের সমস্যা হচ্ছে, অবশ্যই একটা গ্যাস্ট্রো লিভার প্রফেসর দেখাবেন আপনারা। হ্যাঁ, কারণ আর অবশ্যই আপনারা কোনো অপারেশন করার আগে অপারেশন করবেন,
একটা ভালো প্রফেসর দিয়ে অপারেশন করাবেন, ভালো ডক্টর দিয়ে অপারেশন করাবেন। দেখুন, আমাদের দেশে এই পর্যন্ত অনেক অনেক ভুয়া ডাক্তার আমাদের বাংলাদেশ প্রশাসনের হাতে ধরা খেয়েছে। র্যাব, পুলিশ, সেনাবাহিনী এদের কাছে ধরা খেয়েছে। প্রচুর ভুয়া ডাক্তার আছে। অবশ্যই আপনারা ডাক্তার বড় কোনো অপারেশন করানোর আগে সেই ডাক্তারের প্রেসক্রিপশনের নিচে যে ডিএমসি নাম্বার দেওয়া থাকে, চার 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 সংখ্যার একটি নাম্বার দেওয়া থাকে, সেই নাম্বারটা আপনারা অবশ্যই মোবাইলে সার্চ দিলে ইন্টারনেটের মাধ্যমে সমস্ত ডাক্তারের ডিটেলস আপনার মোবাইলে এসে পড়বে। তখন আপনি বুঝতে পারবেন যে এই ডাক্তার সঠিক নাকি ভুয়া। তো অবশ্যই একটা অপারেশন মানুষের জীবনে বিশাল একটা গুরুত্বপূর্ণ জিনিস। অপারেশন হচ্ছে মানুষের একটা জীবন মরণের প্রশ্ন। এই অপারেশন ভুল হলে একটা মানুষ অপারেশনে বেডেই মারা যায়। তাই অবশ্যই আপনারা ডাক্তার দেখানোর আগে এই তদন্তগুলো করে নেবেন। কিন্তু যখন আপনার রোগী মারা যাবে, একটা ক্ষতি হবে, তখন আর করে আর সেই ক্ষতি আর হবে, পোষাতে পারবেন না। তাই আমার রিকোয়েস্ট থাকবে, আপনারা অবশ্যই দেখে শুনে ডাক্তার দেখাবেন, দেখে শুনে ভালো ডাক্তারের কাছে অপারেশন করবেন। বাংলাদেশে এখনো অনেক ভালো ভালো ডাক্তার আছে অপারেশনের, আপনার তাদের কাছে যাবেন। আর আমার ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন। আপনারা দেখে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিবেন। আপনি দেখে উপকৃত হয়েছেন, শেয়ার করে আরেকজনের মাঝে ছড়িয়ে দিবেন, যাতে তারও দেখে উপকার হয়। আর আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনাদের সুস্থতা আমি কামনা করি। আপনারা কিভাবে সুস্থ থাকবেন সেই পরামর্শ আমি দিয়ে থাকি আপনাদেরকে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।